আসসালামু আলাইকুম। আজকে একবার আমার মোটা মাথা আর অল্প বুদ্ধি নিয়ে, গোবরে বুদ্ধি নিয়ে আবার চলে আসছি। একটা মাস্ক পরছি, মোটা মাথার জন্য মাস্কটা মুখে সেট আপ নিচ্ছে না, তাই সানগ্লাসও পরে নিছি একটা। তো আজকে আমরা মূলত যে টপিকে কথা বলতে চাচ্ছি বা আমি বলতে চাচ্ছি যে কথাগুলো, এই টপিকটা হইতেছে হিজড়া। এরা কারা আমরা সবাই জানি, কোথা থেকে আসছে। এখন কথা হইতেছে আমাদের সমাজে দুই ধরনের হিজড়া দেখা যায়। একটা হলো ন্যাচারালভাবে সৃষ্ট হিজড়া, আর একটা হইতেছে নিজে নিজে হওয়া হিজড়া। এখন নিজে নিজে হওয়া হিজড়া কারা? যেমন মন্টি রয়, ম্যান স্যান্ডি না ম্যান্ডি সাহা, সামহাও কিছু একটা হবে। আরও অনেকেই আছে যারা ওই সিলিকন টিলিকন লাগায় বা যাই হোক। আর এই সব ভিডিও করার একটা উদ্দেশ্য হইতেছে ভাই কাজ নাই কোনো, বুঝছেন? ঘরের মধ্যে বেকার বসে আছি, তো কোনো কাজ পাচ্ছি না, কিছু তো একটা করা লাগবে। কথা বলারও কেউ নাই, আমার বড় ভাইয়ারা আসে না, তারা তাদের ট্রেডিং নিয়ে খুবই ব্যস্ত। আমি তো বেকার, আজকে শনিবার, অফিসও বন্ধ, কি করব? তাই ফালতু আলোচনা করতে চলে আসছি। ফালতু আলোচনার মধ্যে আজকে আমরা হিজড়া টপিকে আলোচনা করি, আসলে কেন হিজড়া হইছে বা কেন হিজড়া। তো যাই হোক, আমার কেন হইছে, কোথা থেকে আসছে, কী কারণে আসছে, এইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। তারাও মানুষ, তারাও থাকবে সমাজে, তাদেরও ভালো খাবার, ভালো পড়ার সব কিছুর দরকার। আমি আর কি, তারাও পাক সব ধরনের সুযোগ সুবিধা। এটা এখন একটা স্বাধীন দেশ, সবাই সবার মতন আছে, তো তারাও যেন সুযোগ সুবিধা পায় আমি চাই। কিন্তু আসলে তারা যেটা করে সেটা কি আসলে তারা কি সুযোগ সুবিধা পাওয়ার জন্য করে, বা সুযোগ সুবিধাগুলো তারা কিভাবে নেয়, এই ব্যাপারে একটু কথা বলা দরকার। দেখেন, রোজার মাস আসছে, আমরা সবাই সবার জায়গা থেকে বিভিন্নভাবে ব্যস্ত, সবাই বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত, কারোর ব্যবসা, কারোর অফিস, কারোর যাই হোক আর কি। আমি তো এত ভালো কথা বলতে পারি না, ওই যে বললাম না, মোটা মাথা আর অল্প বুদ্ধি, কথাও গুছায় বলতে পারি না, অনেক সমস্যা। যাই হোক, তো এই হিজড়ারা কী করে? এরা মূলত বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যায়, ঠিক আছে? মেলা প্রতিষ্ঠানে যায়, যেমন অফিস আদালতগুলোতে যায়, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে যায় এরা হইতেছে লিটারেলি এক প্রকার চাঁদাবাজি করে। তো চাঁদাবাজিটা কেমন? এটা অফিস বুঝে হইতেছে কিছু টাকা ডিমান্ড করে, যে টাকাগুলো হইতেছে আপনি যদি দিতে না পারেন, তো সেই ক্ষেত্রে তারা সিন ক্রিয়েট করে। তো এরা কি আসলে অসহায়? যারা সিন ক্রিয়েট করতে পারে, যারা আপনার সম্মানহানি করতে পারে, তারা অবশ্যই অসহায় হয় না। আমাদের দেশের হিজলাগুলোর অবস্থা হয়েছে এরকম, ইনারা রাস্তাঘাটে যে কোনো জায়গায় এই অকেশনগুলোতে লোকজনকে ডেকে, লোকজনকে ধরে টাকা দেয়, টাকা দিতে হবে, নাহলে যেতে দেবো না, ব্লা 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 ইটিসি। অফিসগুলোতে যে এরকমভাবে টাকা পয়সা ডিমান্ড করে। এখন সবার ইনকাম একই রকম হয় না, আর সবাই হইতেছে এত গাছিক টাকা দিতে পারে না। যেমন আমার অফিস থেকে লাস্ট দুইবারে, মানে লাস্ট দুটো ঈদে, আপনার হলো রোজার ঈদ আর কুরবানি ঈদে, তারা প্রায় প্রথমবার 1,500 টাকা ডিমান্ড করছে, তারপরের বার 2,000 টাকা ডিমান্ড করছে। কারণ আমি প্রথমবার 1,500 টাকার জায়গায় 200 টাকা দিছি, আর দ্বিতীয়বার 100 টাকার জায়গায় মনে হয় 150 টাকা দিছি আর কি। তো যাই হোক, তারা হয়তো এরকম সিন ক্রিয়েট করে, এবং তাদের সাথে কথা বলে পারা যায় না, তারা খুব মিসবিহেভ করতে পারে, জোর খাটায়। এখন তাদের আমি টাকা কেন দেবো? আমার প্রশ্ন হচ্ছে ওয়াই? আপনারা যারা বুদ্ধিমান আছেন বা আমার থেকে জ্ঞানী লোক যারা আছেন, তারা আমাকে বলেন যে তাদেরকে আমার আসলে টাকা দেওয়া উচিত, আর যা উচিতও যদি হয়, কত টাকা দেওয়া উচিত এবং কেনই বা দেওয়া উচিত। আমরা এত কিছুতে লিভার, মানে স্বাধীন হয়েছি, এত অধিকার চাচ্ছি, এর অধিকার, হাগা অধিকার, মোতা অধিকার, টিস্যু পেপার ইউজ করার অধিকার, স্যাপ ফেলানোর অধিকার, ঠিক আছে, কন্ডোম ইউজ করার অধিকার, এত অধিকার চাচ্ছি আমরা সব কিছুর অধিকার। তা এই যে মানুষগুলো, এদেরও তো অধিকার আছে, এদের অধিকার নিয়ে আমরা কেউ কথা বলছি? এদেরকে পুনর্নিবাসনের দরকার নেই? এদেরকে একটা ভালো সমাজের দরকার, একটা ভালো বাসার দরকার নেই, একটা ভালো কাপড় চোপড় দরকার নেই, সমাজের একটা সম্মানের দরকার নেই? এরা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের এই যে চাঁদাবাজি করতেছে, বিভিন্ন ধরনের ড্রাগস ডিলিংসের সাথে এরা জড়িত, প্লাস এরা আপনার বেশ্যাবৃত্তির সাথেও জড়িত অনেকে বিভিন্ন জায়গায়। আমি আসলে অত জানি না, আমি যতটুকু জানি বা শুনছি লোকজনের মুখ থেকে, সেই প্রসঙ্গে আর কি কথাগুলো বলতেছে আর কি, বলার বা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করতেছে। বাট এখন কথা হচ্ছে, এদেরকে আমরা ঘৃণাও তো করতে পারি না, এরাও তো মানুষ।
এরাও তো আমাদের মতন, আপনার আমার মতন মানুষ, আমাদের আমাদের আল্লাহই সৃষ্টি করছে এদের সবাইকে, তাই না? তো এখন কথা হচ্ছে ওরা যে কাজটা করতেছে এটা লিটারেলি অন্যায়, এটাও চাঁদাবাজি। তো আমি চাই আপনারা সবাই সচেতন হন এবং এদের জন্য একটা পুনর্নিবাসনের ব্যবস্থা করুন, যাতে এরা অন্য অন্য লোকজনদের হ্যারাস না করতে পারে। ঠিক আছে, রাস্তাঘাটে খুবই লজ্জা লাগে, অফিস আদালতে এসে যখন এরা যে সিনক্রেটগুলো করে টাকার জন্য, এটাও খুবই লজ্জাজনক ভাই, এরা আসলে মেনে নেওয়া যায় না। তো এদেরও পুনর্নিবাসনের ব্যবস্থা করাটা খুবই জরুরি। আমাদের সচেতন হওয়াটাই সবচেয়ে বড় কথা, হলো আমাদের সচেতন হওয়া জরুরি। আর এমনিতে আমি ব্যাপক সচেতন, জড় বস্তু ঘরের ভিতরেই সারাদিন পড়ে থাকি। আপনারাও একটু সচেতন হন, একটু দেখেন আশেপাশে এইগুলোকে কীভাবে চেঞ্জ করা যায়। ঠিক আছে, বেশি কথা আসলে বলতে পারি না, কথা বলতে গেলে কথা আটকে যায়, মুখ দিয়ে বেরোয় না ঠিক মতন কথাবার্তা, ডিস্টার্ব। ঠিক আছে, তো হুদাই একটু পরে আরও কিছু লোকজন আসবে না, এসে পচাবে না আমাকে, তাতেও আমার কিছু যায় আসে না, আই ডোন্ট গিভ এ শিট। তারপরেও বললাম, তো আপনারা এই ব্যাপারটাও চিন্তা করেন। নেক্সট ভিডিও ইনশাল্লাহ, নেক্সট ভিডিওতে আমরা বেদ বা ওদের কী বলে ওই যে সামনে যারা খেলা করে, খেলা টেলা দেখায়, বেদে রাইট, ওদের নিয়ে কথা বলবো। কারণ রিসেন্টলি কিছু ভিডিও দেখছি এই বেদে আর হিজলাদের নিয়ে, এরা খুবই ডেসপারেট আর কি, ডিস্টার্ব করছে। তো আনটিল নেক্সট টাইম, ওকে, বাই।